আসসালামু আলাইকুম। আ আজকে আমার একটা পার্সেল আসছে শিন থেকে। আ চলুন দেখি কি আছে পার্সেলে। সো ফার্স্টেই আমি এটা আম ওপেন করতেছি। যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি মোবাইল, আরেক হাতে হচ্ছে আম কাটতে হচ্ছে। এজন্য একটু সমস্যা হচ্ছিল। উম এটা ওপেন করা একটু টাফ। এক হাতে ওপেন করা একটু টাফ। তো ১ম এই আসছে হচ্ছে আ আ এটা হচ্ছে একটা হোয়াইট কার্টেন। আম আমি আমার রুমে কার্টেন লাগানোর জন্য আ বেশ কয়েকটা কার্টেন অর্ডার করেছি। যেহেতু আমার রুমের জানালাটা একটু বড়। তো এইজন্য দেখা যায় ওটা কভার করার জন্য বেশ কয়েকটা কার্টেন লাগে। তো এরকমই আমি সাদা ২ টা নিয়েছি। আম ভালো, সুন্দর। আমি লাগানোর পর আপনাদেরকে দেখাবো আ পর্দাটা টানানোর পরে। এটা হচ্ছে একটা আম ওই যে আমাদের রান্নাঘরে বিভিন্ন ধরনের পলিথিন-টলিথিন রাখার জন্য দেখা যায় বা ছোটখাটো কিছু কাগজ রাখার জন্য। এটা হচ্ছে ক্যাবিনেটের দরজাটার পেছনে যাতে হচ্ছে বাইরে থেকে দেখা না যাবে। তো এটার জন্য এটা লাগানো। এটার হচ্ছে ডাবল সাইডের টেপ আছে। এখানে অ্যাটাচ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আ এই যে হ্যাঁ, এটা হচ্ছে এরকম আর এরকম আরেকটা আছে। তো ওইটা ওখানে আম সুন্দরভাবে অ্যাটাচ করা যাবে। এটা হচ্ছে আরেকটা কালার। যেহেতু আমি মাঝখানে ৪ টা কিনেছি যেহেতু আমি চাচ্ছিলাম যেন মাঝখানটা ২ টা সাদা থাকে আর ২ পাশে ২ টা হচ্ছে একটু অন্যরকম কালার থাকে। তো একই ডিজাইনের জাস্ট শুধু কালারটা চেঞ্জ। এটা হচ্ছে ওই পর্দাটাকে মানে যখন পর্দাটা তখন উম খোলা না থাকবে মানে এটা একটু মুড়িয়ে রাখা যায় সেজন্য একটা ক্লিপ। সুন্দর উম মেটালের বাট দেখতে সুন্দর লাগে। এরকম আমি আরেকটা নিয়েছি। এটা হচ্ছে আপনার বেকিং বেকিং এর যে পেপার বা হচ্ছে আপনার র‍্যাপ করার জন্য যে পেপার গুলো থাকে ওগুলো হচ্ছে দেখা যায় এখানে ওখানে পড়ে থাকে রান্নাঘরে। তো এটা হচ্ছে আপনার ওইটাও ওরকম ক্যাবিনেটের দরজার পেছনে আপনি চাইলে এখানে ডাবল সাইডের টেপ আছে ওটার সাথে অ্যাটাচ করে আম আম আ অ্যাটাচ করে তারপরে হচ্ছে ওগুলো রাখতে পারবেন। দেখতে সুন্দর লাগে তখন। তো আপনার কিচেনটা আরকি আ নিট অ্যান্ড টাইডি থাকে। সো দ্যাটস ওয়াই।
এটা হচ্ছে আ আ আ আমাদের মাইক্রো ওভেনের যে উপরে যে জায়গাটা থাকে সেটা হচ্ছে দেখা যায় অনেক নোংরা হয়ে যায়। আর বারবার পরিষ্কার করাও অনেক ঝামেলা। তো এইজন্য আমি এরকম একটা কভার নিয়েছি যেটা হচ্ছে সুন্দর করে কভার করে রাখা যায়। আর জাস্ট শুধু যখন এটা ডার্টি হয়ে যাবে জাস্ট শুধু এটা ধুয়ে ফেললেই হবে। এজন্য এটা নেওয়া। এটা খুব সুন্দর। এটা আমার পছন্দ হয়েছে। এটা আমি রিকমেন্ড করব সবাইকে কেনার জন্য। আম কারণ জিনিসটা সুন্দর। আপনার এরকম আরো অনেক ভ্যারাইটি আছে মেশিনে আপনারা দেখলেই পারবেন। কিন্তু আমার কাছে মনে হলো যে এই কালারটাই মনে হয় ভালো লাগবে বেশি। যেহেতু আমার মাইক্রোওভেনটা কালো এবং সিলভার কালার মিক্সড করা। সো আমি এইজন্য এই কালারটা নিয়েছি ম্যাচ করার জন্য। আর এটা হচ্ছে আম মাইক্রো ওভেনে যারা আমরা খাবার গরম করি, তো খাবারটা দেখা যায় গরম করার সময় বিভিন্ন জায়গায় ছিটে যায় অনেক সময় বা এটা কাভার আরকি। জাস্ট এটা ওভেন সেফ আম কাভার ভালো। কোয়ালিটিটা ভালোই মনে হলো আমার কাছে। আপনারাও কিনতে পারেন। সিনে আসলে সব জিনিস যে ভালো আসবে এরকম না। কিছু সময় দেখা যায় ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আবার কিছু জিনিস আছে যে একটু দেখে কিনতে হয়। কারণ একটু কোয়ালিটি অন্যরকম থাকে। কারণ সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় তো। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে একটু ভালো দেখে আম আ রেটিং বা রিভিউ ভালো দেখে কেনা উচিত আমার মনে হয়। এইটা হচ্ছে আমি একটা মানে হয় সম্ভবত আম আচ্ছা, এটা হচ্ছে ইয়াররিং। আ তো আমি এই ইয়াররিংটা অনেক আগে প্রায় ২ বছর আগে কিনেছিলাম শিন থেকেই। কিন্তু এইটা তখন আমি অনেকদিন এটা ইউজ করছি। আমার খুব ভালো লাগছিল। কারণ খুবই কনভিনিয়েন্ট এবং চুল আটকে যায় না বা সহজে না হঠাৎ করে খুলে যায় না। তো এটা যেন আমার কাছে কেন জানি আবার মনে হলো যে আবার এটাই অর্ডার করি। অন্যরকম আরো অনেক ডিজাইন ছিল। কিন্তু আমি চাইছিলাম যে এই ডিজাইনটাই আবার কারণ এটা পরে আমি খুব মানে আমার খুব ভালো লেগেছে। তখন ওইটা অনেকদিন ব্যবহার করার পর ওইটার কালার চেঞ্জ হয়ে গেছিল বা একটা ইয়া মনে হয় নষ্ট হয়ে গেছিল। তো এইজন্য আমি পরে এরকম আরেকটা অর্ডার করলাম। আ আমার কাছে খুব ভালো লাগছে এটা। এটা বেশি প্রাইস না হয়তো ১-২ পাউন্ড হবে। আ কিন্তু সুন্দর। আমি এখানে ক্যামেরাটা ফিক্স করার চেষ্টা করছি। আম এক হাতে ধরে আসলে আমি আমার মোবাইল স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। আম এটা হচ্ছে আরেকটা আ কার্টেন। যেহেতু আমি ৪ টা নিয়েছি। সো এটা হচ্ছে আরেকটা ওইরকম রাখার জন্য। আর এটা হচ্ছে আপনার এটা খুবই ইউজফুল একটা জিনিস। এটা আমার মনে হয় মোটামুটি সব বাসাতেই আছে এটার। কারণ হচ্ছে এটা জাস্ট আপনি ওই গ্লুটা ওখান থেকে খুলে জাস্ট দেয়ালের সাথে অ্যাটাচ করে দিবেন। আপনার কোনো আ পেরেক, লোহা এসবের কোনো ইয়া নাই। যেহেতু এখানের আম বারবার ওই পেরেক, লোহা লাগাতে অনেক শব্দ হয় প্লাস হচ্ছে অনেক কিছু লাগে হাবিজাবি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই কনভেনিয়েন্ট। এটা আপনি আলমারির পেছনে বলেন, দরজার সাথে বলেন বা ওয়ালের সাথে বলেন আ বা ওয়াশরুমে টাইলসের সাথে খুব সুন্দর করে ওখানে একটা আ উম আ যে ইয়াটা আছে ওটা খুলে জাস্ট শুধু অ্যাটাচ করে দিলেই হয়। আর এইটা আমি আ এটা যারা আমরা আ নিকাব পড়ি তারা খুব ভালো করেই চিনি। এটা জাস্ট একটা ব্লাক নিকাব আমি কিনেছি।
SHEIN থেকে। এটার প্রাইসও খুবই কম। ৳১ কমই হবে। ১ অথবা ১.৫ পাউন্ডের মধ্যেই মনে হয়। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে খুব ভালো এবং কমফোর্টেবল আ এবং কাপড়টাও বেশ ভালো, আরাম। এটা হচ্ছে আরেকটা কার্টেন হোল্ডার। আর আচ্ছা, এইটা আমি নিয়েছি হচ্ছে আ এই জিনিসটার প্রতি আমার অনেক এক্সপেকটেশন ছিল রিয়ালি। যে আমি ভাবছি যে এইটা মনে হয় অনেক ভালো একটা উম আ আ বেডশিট হবে। আমি আসলে বেডশিট ২ টা অর্ডার করছি। তো এটা দেখেও খুব ভালো মনে হয়েছিল। কিন্তু আমি আসলে ম্যাটেরিয়ালটা চেক করতে ভুলে গেছিলাম। কারণ আমি ম্যাটেরিয়ালটা দেখি নাই। আর এখন তো অনেক গরম। আ তো আমার কাছে দেখে এত ভালো মনে হয়েছে, যেহেতু আমার কার্টেন গুলো সাদা, আমি ভাবছিলাম যে একটা সাদা বেডশিট নিবো। তো এখন আ দেখতেও সুন্দর, দেখতে অনেকটা সুন্দর। কিন্তু ব্যাপারটা হইছে যে অতটা কমফোর্টেবল না। তো আম তো আমি যখন বাসার সবাইকে জিজ্ঞেস করলাম, বাসার সবাই বলল যে আসলে এটা বিছানায় রাখলে আরো বেশি গরম লাগবে। যেহেতু কটন বিছানার বেডশিট গুলো অনেক, অনেক বেশি ভালো। অনেক বেডশিট কটন বেডশিট গুলোতে অনেক কমফোর্টেবল লাগে। তো এইটা দেখা যাচ্ছে যে দেখতে সুন্দর, বাট হচ্ছে কমফোর্টেবল হবে না। তো আমি তো নিয়েছি, তখন তো মানে আমি তখন হঠাৎ করে কেন জানি আমি ভুল করে এই জিনিসটা মানে চেক করলাম না, আমি জানি না। তো এখন আমার অবশ্য খুব খারাপ লাগতেছে। দেখি আমি আম যদি বেশি লাগে, ভালো না লাগলে রিটার্ন করে দেব। আচ্ছা, এইটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আমাদের খাবার-টাবার দেখা যায় হঠাৎ করে একটা যে বাটিতে নেওয়ার পরে আবার ফ্রিজে তুলতে গেলে আরেকটা কন্টেনারে দেখা যায় ট্রান্সফার করতে হয়। তো আপনি জাস্ট ওইটাতেই কভার করে রাখতে পারবেন। জাস্ট মানে লিড গুলা আরকি। এটা খুবই ভালো। এখানে একদম ছোট সাইজ থেকে অনেক বড় সাইজ পর্যন্ত আছে। আ এবং এটা ওয়াশেবল। আপনি এটা রিইউজ করতে পারবেন। আমি এটা ওভেন সেফ কিনা আমি জানি না। আমার মনে হয় ওভেনে, যেহেতু খুবই ডেলিকেট ওভেনে না ব্যবহার করাই ভালো। ডিরেক্ট ওভেনে না দিয়ে আপনি এটা থেকে কভারটা খুলে ওই আম বাটিটা আ জাস্ট ওই যে আমি একটা ওভেন লিড দেখালাম সেটা দিয়ে কভার করে ওভেনে দিতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে ডাবল সাইডেড টেপ। এটা অনেক দরকার লাগে মাঝে, মাঝে বাসায়। এটা আমি আম এটা খুব একটা বেশি মানে আমার পছন্দ হয়নি। এটা আমি নিয়েছি হচ্ছে দেখে জাস্ট মানে randomly এই দেখা যায় অনেক মুখে প্যাক লাগানোর সময় বা আ মেকআপ-টেকআপ তোলার জন্য তখন হয়তো একটা জাস্ট স্ক্রাব করার মতো। কিন্তু কোয়ালিটি আছে মোটামুটি। যেহেতু দামটা কম, ওরকম ১-২ পাউন্ড হবে। আ সো আমি এটা নিয়ে খুব বেশি হাইলি গুড রিভিউ দিব না। আপনারা চাইলে এর থেকে আরো ভালো কোয়ালিটি, একটু ভালো প্রাইস দিয়ে, মুখের জন্য যেহেতু তো কেনা ভালো। আমি জাস্ট এমনি randomly এটা নিয়েছি। আমি জানি না এটা কতদিন আমি ইউজ করব বা আদৌ ইউজ করব কিনা। আচ্ছা, এটা একটা খুবই উপকারী জিনিস। যেটা হচ্ছে আমাদের দেখা যায় আ মোবাইলের চার্জার বা ল্যাপটপের চার্জারগুলো দেখা যায় অনেক সময় নিচে ফ্লোরে ছড়াই-ছিটাই থাকে। তো আপনি টেবিলে বসে আছেন, আপনার আবার ফ্লোর থেকে তুলতে হয়। এটা জাস্ট আপনার টেবিলের সাথে অ্যাটাচ করে দিলেন বা আপনার বেডের সাথে এই ইয়াটা অ্যাটাচ করে দিলে ওই ওয়্যারগুলো এটার মধ্যে সুন্দরভাবে আম আ আটকে থাকে। সো এই যেরকম একটা ইয়ে আছে। আর পেছনে একটা ট্যাপও আছে ওইটা, হ্যাঁ। আর পেছনে একটা ট্যাপও আছে। এটা আমার খুব ভালো লেগেছে। এটার প্রাইসও খুব কম। ওরকম ১-১.৫ পাউন্ড হবে। আমি আসলে খুবই খুঁজে, খুঁজে খুবই প্রয়োজনীয় জিনিসগুলো এবং মোটামুটি সস্তা অনেক। আম ওরকম দেখেই কিনি। এখানে ১০ পিস ছিল। আ তো আমি মনে হয় সাদাটা অর্ডার করেছিলাম। কিন্তু আমি জানি না কেন আমাকে ব্লাকটা দেওয়া হলো। বাট ইটস ওকে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা বেডশিট। এই বেডশিটটাও দেখতে সুন্দর। কিন্তু প্রবলেম হচ্ছে আম যে ওই একই আম কাপড়, যেটা হচ্ছে কটন না। সো সেটা নিয়েই আমি একটু মানে
আমার একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমি কি করব আসলে। আমি যেহেতু ২ টা অর্ডার করছি এবং দেখতে সুন্দর লাগে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে দেখতে অনেকটা সুন্দর লাগে। বাট যেহেতু সাদা, সাদা জিনিস এমনিতেই দেখতে সুন্দর। কিন্তু আ কাপড়টা খুবই কমফোর্টেবল না। এটাই একটা হচ্ছে প্রবলেম। দেখি আমার যদি আম একটু চিন্তা ভাবনা করে দেখি। হয়তোবা আমি রিটার্ন করে দেব। যেটা আপনাদেরকে আগেই বললাম। এটা হচ্ছে পর্দাটা টানানোর পর। আ আসলে পর্দাটা টানানোর পরে এত সুন্দর লাগতেছিল, যে মনে হচ্ছে যে রুমের একদম পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে। পর্দাটা আসলেই সুন্দর। আ আমি জানি না পর্দাটা কতদিন ডিউরেবল হবে বা টেকসই হবে। বাট দেখতে সুন্দর লাগে। সাদা জিনিস তো একটু হচ্ছে দেখা যাচ্ছে একটু ইয়েতেই দাগ লেগে যায় বা এটা একটা সাদা জিনিস মেইনটেইন করা খুব টাফ। আ কিন্তু আ দেখতে আবার অনেক সুন্দর লাগে। এটা একটা ব্যাপার। এখানে আমরা ডাবল স্ট্যান্ড নিয়েছি। ডাবল স্ট্যান্ড মানে আমি আপনাদেরকে বলি যেহেতু বাইরে লাইট থাকে, রাতের বেলা ঘুমানোর সময় শুধু এই ইয়াটা এনাফ না। এটার জন্য একটা ব্ল্যাক আউট কার্টেন দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক আউট কার্টেনটা। এটা আগে থেকেই বাসায় ছিল। আর এইটা হচ্ছে আমি জাস্ট বাইরে দিনের বেলায় যাতে বাইরে থেকে আলোটা আসে, মানে ন্যাচারাল লাইটটা ডে লাইটটা আসে সেটার জন্য এটা দেওয়া। তো এটা হচ্ছে আমার বাইরে ব্যালকনি থেকে আ দেখার জন্য যে জায়গাটা। এই জায়গাটাতে আমি আসলে একটা জিনিস রেখেছি। সেটা হচ্ছে জাস্ট একটা ব্রেড বাস্কেট রেখেছি। এইটাতে হচ্ছে আমার যত রুমে যত খাবার-দাবার থাকে মানে মাঝে, মাঝে আমাদের ডাইনিং যেহেতু নিচে আমি আম ফার্স্ট ফ্লোরে। তো তখন দেখা যায় বারবার নিচে যেতে খারাপ লাগে। কিছু স্ন্যাকস-ট্যাক্স জাতীয় খাবার এটার মধ্যে রাখা। আর উপরে এটা হচ্ছে আমি তুর্কি থেকে নিয়ে আসছি যে মাউস প্যাড, কিন্তু এটা এখানে দেখতে সুন্দর লাগছিল। এজন্য এটা রাখা। আবার একটা ক্যান্ডেল রাখা। ক্যান্ডেলটা খুবই সুন্দর। ক্যান্ডেলটা আমি ক্যান্ডেলটার স্মেলটা খুবই সুন্দর। এটা আমি IKEA থেকে নিয়েছিলাম। আপনারাও কিনতে পারেন। খুবই সুন্দর। ওকে, থ্যাংক ইউ। বাই, বাই।